বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে, তবে এখনও নিখোঁজ রয়েছে ৫ জন। গুরুতর আহত পরিবারের আরেক সদস্য শাহজালাল পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌবাহিনীর ডুবুরিরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিখোঁজদের উদ্ধারে। স্বজন হারানোর কান্নায় ভারী সদরঘাটের পরিবেশ। একই পরিবারের ৬ জন নিখোঁজের ঘটনা মেনে নিতে পারছেন না তারা। আজকে আমার ভাই, আমার পরিবার যেভাবে চলে গেছে, ঠিক আছে, এভাবে যে কোনো পরিবার আর কোনোদিন না যায়, ঠিক আছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে বরিশালগামী একটি লঞ্চের সাথে ধাক্কায় ডুবে যায় কামরাঙ্গী চর থেকে সদরঘাটের দিকে আসা একটি নৌকা। পরিবারের কর্তা আহত শাহজালাল তীরে উঠলেও নিখোঁজ হয় পরিবারের ৬ জন। শুক্রবার সকালে দ্বিতীয় পর্বে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ। যুক্ত হয় নৌবাহিনীর ডুবুরিরা। আমরা কিন্তু সার্চিং করে যতক্ষণ পর্যন্ত আমরা এই তাদের নিজের নিকটতম আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দিতে না পারবো, এতক্ষণ পর্যন্ত আমাদের এই টিমের সার্চিং কাজ অব্যাহত থাকবে। 11 জন ডুবুরির 2 ঘন্টা চেষ্টার পর খবর আসে ঘটনাস্থল থেকে খানিক দূরে বুগদাদিয়া ঘাটে এক নারীর লাশ ভেসে উঠেছে। লাশটি আহত শাহজালালের ভাই দেলোয়ারের স্ত্রী জামশেদার। ডুবে যাওয়াদের মধ্যে আছেন শাহজালালের স্ত্রী, 2 মেয়ে, ভাই দেলোয়ার ও 7 মাসের সন্তান। বিআইডব্লিউটির চেয়ারম্যান জানান, বুড়িগঙ্গার পারাপারে ডিঙ্গি নৌকা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। রাতের বেলা ছোট নৌকা বা যেসব নৌকায় আলো নাই সেসব চলাচল করা উচিত না। এবং আমাদের একটা প্ল্যান ছিল, গত কিছুদিন ধরে আমরা এটা রিভিউ করছি যে এই খেয়াঘাটগুলোকে উপরে নিয়ে যাব, নদীর উজানে নিয়ে যাব আপস্ট্রিমে, যাতে করে লঞ্চের প্রতিবন্ধকতা না সৃষ্টি করে। আমাদেরকে আরও স্ট্রিক্ট হতে হবে। আপনারা যেটা বলেছেন, আপনারা বুঝতে পারছেন যে আমাদেরকে জোর করে আইন মানাতে হবে। এই জন্য আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথেও আজকে কথা হচ্ছিল। উনিও চাচ্ছেন যে আমরা এমন একটা ব্যবস্থা করি যাতে করে সেটা সুন্দরভাবে হয় এবং নিরাপদ হয়। ঘটনাস্থলে আসেন পানি সম্পদ উপমন্ত্রী। তিনি সব ধরনের সহায়তার আশ্বাস দেন। যাদের কারণে এই দুর্ঘটনাটা ঘটলো সেই দায়ী যেই লঞ্চ, সেই লঞ্চটিকে অবশ্যই সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা, এটা আমাদেরও দাবি, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। দুর্ঘটনা রোধে সবাইকে আরও সচেতন হবার আহ্বান জানান তিনি। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।